এটি হল কানাইঘাট উপজেলার ২ নং লক্ষ্মীপুরসাদ ইউনিয়নের আমরির পাড়। শান্ত ও নিরিবিলি গ্রামটি সুরমা ও লুভা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া আমরি নালার তীরে অবস্থিত। এখানেই বাস করেন একটি গরিব সনাতন ধর্মাবলম্বী পরিবার, যারা কঠোর পরিশ্রম করে দিনযাপন করেন। তো ঘর বানাইছিলাম, স্বপ্ন আছিল আমার বাচ্চা হাচ্চা লইয়া রইমু গিরো বাস করবো। এখন ঘর ভাঙি গেছে, মনটা খুব দুর্বল হয়েছে। তখন কইছে আমার সারা জীবনের কামাইছে, আমার রোয়ার কোনো ইয়ে নাই, অস্তিত্ব নাই। এখন আমরা আছি সরকার মাঝে টিন দিয়ে ঘর বানাইয়া, টুমাটামা টিন ঢুকাইয়া সারা জীবনে কাজ কাম করিয়া ঘর দরজা করেছিলাম। এখন ঘর দরজা ভাঙি গেছে কি। এই পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি, ইনার স্বামী। দরিদ্র মহিলাটি মানুষের পারিবারিক কাজ করে কিছু টাকার সঞ্চয় করেন এবং ৩টি ব্যাংক থেকে কিস্তির মাধ্যমে ক্ষুদ্রঋণ নিয়ে ৩ সেট দিয়ে স্বপ্নের ঘর তৈরি করেছিল তারা। প্রতিটি বস্তুতে ছিল তাদের ভালোবাসা আর আশা। কিন্তু হঠাৎই প্রকৃতি তার রুদ্ররূপ ধারণ করল। শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি। আমরি নালার পানি দ্রুত বাড়তে লাগল। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে উঠল। অবশেষে সেই দিনটি এলো। চলতি বছরের প্রথম বন্যায় ঘরটি ভেঙে পড়ল এবং আমরি নালার স্রোতের সাথে ভেসে গেল তিনাদের সবকিছু। শুধুই রয়ে গেল অসহায়ত্ব আর কান্না। তিন ঘর বানাইছিলাম, মানুষের কাজ কাম করছি, পাত্তর ভাঙ্গিছি, পাত্তর কাম ফুয়া করছে। আমার জামাই দিন মজুরি কাম করছেন, জুতা সিলাই, ওটা কাজ করিয়া ফাঁকার খুঁটা লইছি পয়লা 1 বছর আগে। পরে লইছি টিন লইয়া, পরের বছর বানাইছি ঘর। বানাইয়া আনলে বন্যা আইসে, ঘর ভাঙ্গিয়া লইয়া গেছে। কিস্তি তুলছি 3 ব্যাংক থাকিয়া, একটা তাকে তুলছি 25,000, একটা তাকে তুলছি 20,000, একটা তাকে তুলছি 10,000। ইসলাম ব্যাংকের তুলছি 25,000, আর গ্রাম ব্যাংকের তুলছি 10,000, আর বড়া ব্যাংকের তুলছি 20,000। তুলিয়া ঘর তৈরি করলাম। টিন আনছি, লুয়া আনছি, লাঠি আনছি, টেকা তার শেষ হয়ে গেছে গিয়ে। পরে আরো খান থেকে আনছি গিয়ে আরো 10,000 আনিয়া তো গিয়ে মিস্ত্রির টেকা দিছে। প্রথমে গড়ে আসলাম, যে সময় গড়ে বেশ পানি হয়ে গেছে গিয়া, সকল জিনিসপত্র তুলিয়া থইয়া গেছে গিয়া। ও আমরা বাড়ির কাছাত আছে বেখাই কইয়া নাম, তার বাড়ি গিয়া রয়েছি। রাইত আইসি না, আইসি আইয়া দেখছি ঘর আছে। সকালবেলা আইসি আইয়া দেখছি ঘর ভাঙ্গিয়া পড়ে গেছে। আমার মনে লাগছে যে না, আমিও মরিয়া যাইতাম কি, আমার আর বাঁচার কোনো উপায় নাই, দুনিয়া থাকিয়া কি দেখতাম। বন্যার সময় পাশের প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছিল তারা। সকালবেলা ফিরে এসে দেখে তাদের ঘরটি ভেসে গেছে। বাবার মুখে শূন্যতার ছাপ, মায়ের চোখে অসহায়ত্ব, আর ছোট্ট যুবকটির মুখে নীরব কান্না। তাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। ব্যাংকের ঋণ কিভাবে শোধ করবে আর নতুন করে ঘর কিভাবে তৈরি করবে তারা জানে না। অর্থের অভাবে এই পরিবারটি এখন রাস্তার উপর ভাঙাচুরা টিনগুলো দিয়ে একটি ছোট্ট থাকার জন্য রুম বানিয়েছে। তাদের নেই একটি স্থায়ী আশ্রয়ের সামর্থ্য। প্রতিটি দিনই তাদের জন্য নতুন সংগ্রাম। মা বাবা সন্তানকে নিয়ে এই ছোট্ট ঘরে থাকাটাই অনেক কষ্টকর হয়ে উঠেছে। কি করো তো নিচা ঘর বানাইছি, এখন খুঁজে গরম গরম টিকার মতন কোন ক্ষমতা নাই। এর বাদে হইল গিয়া একবারে সিফা গরবা থাকিবা লড়া যায় না। ও ছোট মোটো চকি বানাইয়া মা পুরা পুরি 3 জন থাকি। খেতা বালিশ মাংসর বাতাকে আনছি, মুসর টুসর খুঁজিয়া ওটা দিয়ে থাকি আমরা। হান্ডি বাসন আপনারা যেটা যেটা দেখরা এটা সব মানে দিছেন আমরা লাগবে, তার মাঝে ফাঁক করিয়া খাই। আর দর্শকের কাছে আমরা চাই আর যেন আমরা ঘরটা যেন তৈরি করতাম, আমরা কীরকম করতাম, আমরা আর ইজারা নাই যেন আমরা আর ঘর বানাইতাম, যেন ঘর বানাইয়া ঘরের তলে গৃহ বাস করতাম, এই কোনো ইয়ে নাই। এখন আপনারা দর্শকের যদি সাহায্য করেন তো আমি ঘরটা তৈরি করতাম, আর নইলে আমার আর কোনো আশ্রয় নাই। 01794255863। এই পরিবারের সাহায্যের জন্য তাদের পার্সোনাল বিকাশ নাম্বার 017942555863। আপনার সাহায্যই পারে এই পরিবারটির জীবনকে নতুন করে সাজাতে। আমাদের সামান্য সাহায্যই হতে পারে তাদের নতুন জীবনের আলো। আজ এতদিন হয়ে গেল প্রথম বন্যায় সবকিছু হারিয়ে এই পরিবারটি এখন অসহায় অবস্থায় আছে। আপনার একটু সাহায্যই তাদের নতুন করে বাঁচতে সাহায্য করতে পারে। আপনি চাইলে সরাসরি এসে সাহায্য করতে পারেন। তাদের ঠিকানা সিলেট জেলার কানাইঘাট থানার 2 নং দক্ষিণ লক্ষ্মীপুরসাদ আমরির পাড়। ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার তাদের জীবনকে পরিবর্তন করতে পারে।
আপনার সহানুভূতি এবং সহযোগিতা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।